ত্রিপুরা এখন সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। ত্রিপুরায় আইন শৃঙ্খলা উন্নত হয়েছে। বিনিয়োগকারীরা ত্রিপুরায় আসছেন। রাজ্যে বিনিয়োগ টানতে বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে নানা পলিসি গ্রহণ করেছে রাজ্য সরকার। বুধবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর লেখা এক বই প্রকাশ অনুষ্ঠানে এই দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণেই ত্রিপুরার সার্বিক ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হয়েছে বলে এদিন তাঁর বক্তব্যে দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যারা ইনভেস্ট করতে আসছে তাদের যদি পলিসি আমরা না করি তাহলে মানুষ আসবে না। বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন পলিসি করেছি, ইনসেন্টিভ দিচ্ছি, তো মানুষ একটা, আমি বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ওয়েস্ট বেঙ্গল কোনোদিন যেটা বললো যে এক ওয়েস্ট বেঙ্গল, শ্রেষ্ঠ ওয়েস্ট বেঙ্গল যেদিন হবে, এখন তো নেই, আগামী দিন যদি হয় তাহলে সারা ভারতবর্ষে আমাদের টার্গেট আছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, তবেই সম্ভব হবে। আজকে ত্রিপুরাতে এই টেররিস্টের কথা আমি যখন বলছি, এখানে আমাদের প্রাক্তন রাজ্যপাল মহোদয় এখানে আছেন, কি অবস্থা ছিল তখন, আর আজকে এখানে প্রায় 13টার মতো অ্যাকর্ড হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজির কারণে। আমি নিজেও ছিলাম 2-3টে অ্যাকর্ডের মধ্যে। এবং ত্রিপুরাতে লাস্ট যে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের যে অ্যাকর্ড হয়েছে, তাতে করে আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। এখন আমরা দাবি করতে পারি এবং মানুষ শান্তিতে আছে এখানে। আমরা একদিকে ডেভেলপমেন্ট করছি, সমস্ত আপনার ইনভেস্টার্সরা আসছে এখানে, কারণ ত্রিপুরাতে সবাই চায় যে কোথাও ইনভেস্ট আমি যদি করি সেখানকার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে এনসিবিআর যে এখন রিপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে আছে। মানে আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসছে। মানুষ আসছে ত্রিপুরাতে এখন শান্তির জায়গা যেটাকে বলে, সেইভাবে আমরা কাজ করছি।